হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ভূতের গল্প ঠিক বলবো না, আমার নিজে চোখে দেখা একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। আজ থেকে 28 বছর আগে আমার বিয়ের কয়েক মাস পর আমরা একটা নতুন ফ্ল্যাট কিনি। তাতে আমরা থাকবো বলে সেখানে গৃহপ্রবেশের পুজো করি। তো আমার শ্বশুরবাড়ির সব লোকজন আসেন, শ্বশুর শাশুড়ি আরও আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে সকালে পুজো টুজো হয়, দুপুরে খাওয়া দাওয়া করে শ্বশুরবাড়ির সব লোকজন আত্মীয় স্বজন সবাই যে যার বাড়ি চলে যান। তো গৃহপ্রবেশের পুজো দেওয়ার পর তোমরা তো জানোই 3 রাত্রি সেই বাড়িতে থাকতে হয়। তো আমি আর আমার হাজব্যান্ড সেখানে 3 দিন থাকার জন্য আমরা সেরকম ব্যবস্থা করে যাই। তো ওটা ছিল একটা বিশাল কমপ্লেক্স, সেখানে 500রও বেশি ফ্ল্যাট ছিল, কিন্তু একদম আমরা নতুন গেছিলাম বলে খুব জোর হয়তো 10-15টা ফ্ল্যাটে লোক আসে। তো ওখানে প্রচুর মশারি টাঙিয়ে তোমাকে শুতেই হবে। তো এবারে রাত হয়েছে, আমি গেস্ট রুম যেটা ছিল সেখানে আমাদের গৃহপ্রবেশের পুজোটা হয়েছিল, আর আমরা যেটা মাস্টার বেডরুম সেটাতে শোয়ার ব্যবস্থা করি। তো নতুন ফ্ল্যাট বুঝতেই পারছো, সেরকম কোনো পেরেক টেরেক লাগানো ছিল না যে সেখানে আমি মশারি সেরকমভাবে টাঙাবো। তো যাই হোক, আমি এই জানলা দরজা, তারপরে কোনো সুটকেস ছোট টুলের ওপর রেখে তার হ্যান্ডেলের মধ্যে মশারির দড়ি লাগাই। আমি বিছানায় উঠে মশারির ভেতর ঢুকে আমি চারিদিক একবার চোখ বুলিয়ে নিই যে মশারিটা ঠিক করে লাগানো আছে কিনা। অন্ধকারের মধ্যে হঠাৎ আমি যেন দেখতে পাই ঠিক আমার পাশ থেকে একটা 18-19 বছরের ছেলে, মানে আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, এরকম শীতকালে যেমন কুলিকামিন মানুষরা যেরকম শীতকালে মাথায় চাদর এরকম ঢাকা দেয়, আর ফুল হাতা জামা পরা, জামার হাতটা গোটানো, লুঙ্গি পরা, কিন্তু আমি ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখতে পাই মানে ওপর মানে জামার তলায় কিছুটা লুঙ্গির পোর্শন আমার পাশ দিয়ে চলে গেল, গিয়ে আমার ডান দিকেই একটা জানলা ছিল, আর জানলার ওই সাইডেই ছিল চিলড্রেন্স পার্ক। আমরা ছিলাম দোতলায়। তো আমি দেখলাম জানলা দিয়ে যেন কে চলে গেল। আমি আর আমার হাজব্যান্ডকে কিছু বলিনি, আমি নিজেই ভাবতে থাকি যে এটা কি আমার চোখের ভুল না সত্যি দেখলাম। তা আমি ভাবলাম যে হয়তো আমার চোখের ভুল হবে। তো আমি আর কিছু চিন্তা ভাবনা না করে আমি শুয়ে পড়ি। তো আমরা ঘুমিয়ে পড়ি, 3 রাত্রি আমরা ওই বাড়িতে থাকি, থেকে আবার শ্বশুরবাড়ি ফিরে আসি। তো তারপরে আমরা পার্মানেন্টলি থাকার জন্য আমরা বেশ কিছুদিন পর আবার ওখানে চলে যাই। তো ওখানে থাকার সময় একটি মেয়ে আমার বাড়িতে মানে আমার ফ্ল্যাটে কাজ করতো। তো সে ছিল ওই কমপ্লেক্সটা তৈরি করার আগে থেকেই, ওরা ওই জায়গাটা জানতো চিনতো। ওরা ঠিক কমপ্লেক্স থেকে একটু দূরে ওদের একটা ছোট জায়গা ছিল, সেখানে ওরা থাকতো। তো ওকে আমি একদিন এমনি কথায় কথায়, ওই যেটা আমি দেখেছি সেটার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করিনি, আমি এমনি কথায় কথায় জিজ্ঞেস করেছি, আচ্ছা এখানে তো এত বড় কমপ্লেক্স হয়েছে, কিছু ঘটনা এখানে ঘটেছে তোমরা কি জানো? তখনও বলল যে হ্যাঁ বৌদি, এখানে জানো তো কোনো একটা দোতলা থেকে, কোনো একটা বিল্ডিংয়ের দোতলা থেকে একটা 18-19 বছরের ছেলে রং করার সময় পড়ে মারা গেছে। তো সেই বিল্ডিংটা এই পার্কেরই কোনো একটা দিকের। তো আমি আর কিছু ওটা নিয়ে আর কিছু ভাবিনি, আমি যে হয়তো হবে নিয়ে। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে শুধু এই একটা ঘটনায় আর কিছু ঘটেনি? বলছে হ্যাঁ, আরও অনেক এরকম হয়েছে, কারণ এত বড় কমপ্লেক্স তো। আমি যে ও আচ্ছা। তো যাই হোক, আমি ঘটনাটা ভুলে গেছি, আমি আর কাউকে কিছু বলিনি, কারণ আমার হাজব্যান্ড ভীষণ ভূতে ভয় পায়। ওকে যদি বলি ও সেই রাত্রিরেই তাহলে হয়তো ওই ফ্ল্যাট ছেড়ে আমাকে নিয়ে চলে আসতো।
তো যাই হোক, আমি আর কিছু বলিনি। আর সত্যি কথা বলতে ওই ফ্ল্যাটে থাকতে আমার কোনো অসুবিধা হয়নি। আমার হাজব্যান্ড ওখানে আমাদের কমপ্লেক্সের মধ্যে ক্লাব ছিল, সেই ক্লাবে বন্ধুদের সঙ্গে একটু সন্ধেবেলা আড্ডা দিতে যেত। তো আমি তো একাই ফ্ল্যাটে থাকতাম, আমার কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, এবারে ওই ফ্ল্যাটে আমরা প্রায় 8-9 মাস মতো ছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডের একটু কাজের ক্ষেত্রে যাতায়াতের অসুবিধা হচ্ছিল বলে আমরা ঠিক করলাম যে না, এই ফ্ল্যাটে আমরা থাকবো না, আমাদের আগের ফ্ল্যাটে আমরা ফিরে যাব। তো ওই ফ্ল্যাটটা পরে আমরা বিক্রি করে দিই। তারপরে আমি একবার বাপের বাড়ি গেছি, আমার মেয়ে তখন খুব ছোট। এবারে সেইখানে বাপের বাড়িতে গিয়ে আমার বাবার এক বন্ধুর বাড়িতে আমরা যাই। তো সেই কাকু, তো এই কাকু ভূত টুত নিয়ে একটু মানে ভূতের বই টই এরকম পড়তে টড়তে খুব ভালোবাসতেন। তো কথায় কথায় আমি কাকুকে বললাম যে কাকু জানো তো, আমাদের একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে এরকম একটা আমি দেখেছি, এটা কি সত্যি? তখন আমাকে কাকু জিজ্ঞেস করলো যে তুই কইটুকু দেখেছিস, পা দেখতে পেয়েছিস? তো আমি বললাম না, দেখো ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনে হলো আমি জামা এবং জামার নিচে লুঙ্গির ওপর পোর্শন এই সমেত কিছুটা আমি দেখতে পেয়েছি। তখন কাকু আমাকে বলল তুই যা দেখেছিস একদম ঠিক দেখেছিস। মানে আমি তখন মানে আমি এখন বলছি আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। মানে আমি তখন মানে লাফিয়ে উঠি যে কাকু ঠিক বলছো? বলছে হ্যাঁ, তো আমি যতটুকু আমি জানি ততটুকুতে আমি বলছি যে তুই একদম ঠিক বলেছিস। তো যাই হোক, তো কাকু যেটা আমাকে বলল যে যে ছিল সে খুব ভালো আত্মার কেউ ছিল, সে কোনো তোদের ক্ষতি করবে না বলে সে যেহেতু ওই বাড়িতে পুজো হয়েছে এবং তোরা চলে এসছিস, ওই জন্য ও আস্তে করে ওখান দিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক, এটাই হচ্ছে সেই ঘটনা। অনেকে বলে যে আমি শুনেছি, আমি ওর কাছে শুনেছি, তার কাছে শুনেছি, কিন্তু না, আমি নিজে দেখেছি, আমি সেটা তোমাদেরকে বললাম। এবারে তোমরা যদি এটা বিশ্বাস করো তাহলে ঠিক আছে, আর যদি না করো সেটাতেও আমার কিছু বলার নেই, এটা যার যার বিশ্বাসের ব্যাপার। তো তোমরা যারা আমার গল্পটা শুনলে, ঘটনাটা, তারা একটু কমেন্ট করে জানিও যে এটা কি আমার চোখের ভুল ছিল নাকি না সত্যি হলেও হতে পারে। তো যাই হোক, এখানেই শেষ করলাম। টাটা।